Assalamu alaikum everyone. This is Irshad Jahan me with you guys. Thank you so much for joining me and welcome to my channel. তো আমি আজকে এখন হাসতেছি এই কারণে আমি এতক্ষণ বসে একটা ভিডিও বানাইছি কিন্তু সেটা অডিও রেকর্ড হয় নাই। আমি আশা করছি এখন আমার অডিওটা শোনা যাচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব বলিভার স্কোয়ার নিয়ে। আসলে আলোচনা করব কি দেখবো আসলে যে বলিভার স্কোয়ারটা কি। তো বলিভার স্কোয়ার হচ্ছে একটা জায়গা। সেই জায়গা মানে আহ, কি বলে, চল আমরা জাস্ট একটু পড়ে আসি চ্যাট জিপিটির হেল্প নিয়ে। এখানে আমরা আহা, এই দেখো, বলিভার স্কোয়ার কলম্বিয়ার রাজধানী বগুড়ার প্রধান জনসমাগমপূর্ণ চত্বর। এই স্কোয়ারটির নামকরণ করা হয়েছে দক্ষিণ আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতা সাইমন বলিভারের নামে। এর চারপাশে ক্যাথেড্রাল, কংগ্রেস ভবন ও প্যালেস অফ জাস্টিসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ঐতিহাসিকভাবে এটি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। বর্তমানে বলিভার স্কোয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ঐতিহাসিক কেন্দ্র। তো এটা আমরা যদি ইংলিশে বলি তাহলে বলিভার স্কোয়ার ইজ দ্য মেইন পাবলিক স্কোয়ার অফ বোগোটা, কলম্বিয়া. ইট ইজ নেমড আফটার Simon Bolivar, the great leader of South American independence. The square is surrounded by important buildings like the Cathedral, Congress, and Palace of Justice. It has been the center of political, cultural, and social life for centuries. Today, it is a major tourist attraction and historical landmark. দেখো, এখানে মানুষ ভ্রমণ করতেও যায়। তো এটা হচ্ছে একটা ভ্রমণকারীদের জন্য একটা আকর্ষণীয় একটা প্লেস, এবং এটা হচ্ছে একটা ঐতিহাসিকের মানে ঐতিহাসিক একটা জায়গা যেখানে যেখানে সাইমন বলিভারের রয়েছে, ভাস্কর্য রয়েছে, এবং তার চারপাশকে ঘিরে রয়েছে ক্যাথেড্রাল, কংগ্রেস এবং প্যালেস অফ জাস্টিস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিল্ডিং। তো দেখো এখানে এই যে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে, এইটা হচ্ছে যে সাইমন বলিভারের ভাস্কর্য। তো এইটা একজন যে ভাস্কর্য আর কি, ভাস্কর্যক নাকি কি বলে, যে আর কি ভাস্কর্য নির্মাণ করেছিল, তার নাম হচ্ছে পিয়েট্রো সামথিং। দাঁড়াও, পিয়েট্রো সামথিং আর কি, আমার আমার খেয়াল নাই ঠিক। জাস্ট এ সেকেন্ড। রেড, এই যে দেখো, পিয়েট্রো টেনেরানি, ইনি আর কি 1846 সালে এই যে সাইমন বলিভারের স্ট্যাচুটা বানিয়েছিল, এবং 1821 সাল পর্যন্ত এই জায়গাটার নাম ছিল কি, আহ, প্লাজা মেয়র, অ্যান্ড প্লাজা ডি লা কনস্টিটিউশন। এর পরবর্তীতে আর কি এটার নাম হয় দ্য বলিভার স্কোয়ার। দ্য হিস্ট্রি অফ বলিভার স্কোয়ার ডেটস ব্যাক টু দ্য প্রি কলম্বিয়ান এরা, when the site was part of the Muisca Confederation. মিউস্কা কনফেডারেশন, এটার উচ্চারণ ঠিক আছে কিনা আমি জানি না, আই ডোন্ট নো। দ্য ফার্স্ট বিল্ডিং অন দ্য স্কোয়ার, এ প্রিমিটিভ ক্যাথেড্রাল, ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1539। তো এখানে যে প্রথম বিল্ডিংটা রয়েছে স্কোয়ারের, সেটা হচ্ছে একটা প্রিমিটিভ ক্যাথেড্রাল, যেটা 1539 সালে বানানো হয়েছিল। এ ইয়ার আফটার দ্য ফাউন্ডেশন অফ দ্য কলম্বিয়ান ক্যাপিটাল, মানে কলম্বিয়ার যে রাজধানী সেটার গঠনের পরের বছরই আর কি এটা বানানো হয়েছিল। ডিউরিং দ্য স্প্যানিশ কলোনিয়াল পিরিয়ড, বলিভার স্কোয়ার ওয়াজ দ্য স্টেজ ফর সার্কাস অ্যাক্টস, পাবলিক মার্কেটস অ্যান্ড বুল ফাইটস। তো দেখো, যে সময় আর কি স্প্যানিশ কলোনিয়াল পিরিয়ড ছিল, মানে স্পেনের যে মানুষরা ছিল তারা আর কি যখন এই জায়গাটাকে রুল করেছে, তখন বলিভার স্কোয়ার ছিল কি শুধুমাত্র একটা সার্কাসের জায়গা, ঠিক আছে। আর পাবলিক মার্কেট মানে মানুষের জন্য, জনগণের জন্য বাজার, অ্যান্ড বুল ফাইটস। দ্য স্কোয়ার ইজ সারাউন্ডেড বাই হিস্টোরিক্যাল বিল্ডিংস, দ্য প্যালেস অফ জাস্টিস। এই যে প্যালেস অফ জাস্টিস হচ্ছে এটা, এটা হচ্ছে প্যালেস অফ জাস্টিস অফ কলম্বিয়া, ইজ এ বিল্ডিং লোকেটেড ইন প্লাজা ডি Bolivar Square in the city of Bogota, seat and symbol of the judiciary of Colombia. আর দাঁড়াও, প্যালেস অফ জাস্টিস তো দেখলাম, তারপর প্রাইমারি ক্যাথেড্রাল অফ বগুড়া, এটা হচ্ছে যে ক্যাথেড্রাল। আর একটা কি যেন বললো না,
কংগ্রেস প্যালেস, এটা নাই মনে হয় এই জায়গা, এইটা নাকি বলিভার বগোটা, এইটাই মেবি, হয়তো স্প্যানিশ ভাষায় লেখা এটা। দেখো এই বলিভার স্কোয়ারের নাম হচ্ছে স্প্যানিশে প্লাজা ডি বলিভার আর প্লাজা বলিভার। টু মেনি ইতিহাস।